আধুনিক পদার্থবিজ্ঞানের এই দুটো টাইপ থেকে যে 5টি করে প্রশ্ন সলভ করলেই তোমার পুরো চ্যাপ্টার খুব সহজে রিভিশন হয়ে যাবে। আমরা আজকে সেই প্রশ্নগুলো নিয়ে কথা বলবো। তো শুরুতে সকলেই ভিডিওটি শেয়ার করে দাও। আমরা চলো সরাসরি শুরু করি। দেখতে পাচ্ছ এখানে আপেক্ষিকতার যে টাইপটা রয়েছে সেই টাইপ থেকে এই দুটি প্রশ্ন তুমি যদি পড়ো তাহলে আমাদের বয়সের যে অঙ্কটা, জন্মদিন পালন করতে পারবে কি না অথবা বয়স নির্ণয় করো, এই ধরনের যে প্রশ্নগুলো সেগুলো তুমি খুব সহজে সলভ করতে পারবা। যে মহাকাশ ঘুরে আসলো, মহাকাশ ভ্রমণ করে আসলো, তার বর্তমান বয়স কত হবে, বা সে এত বছর পরে সে অনুষ্ঠানে যোগদান করতে পারবে কি না, জন্মদিন পালন করতে পারবে কি না, এই ধরনের প্রশ্নগুলো আমাদের এখান থেকে এসে থাকে। সেখান থেকে এই দুটো প্রশ্ন পড়বো এবং একই সাথে এখানে আমাদের আরও একটা প্রশ্ন রয়েছে জন্মদিন পালনের জন্য, তুমি পাশাপাশি সেই প্রশ্নটাও সলভ করবে। যেমন হচ্ছে আমাদের এই যে এর পরেই যে প্রশ্ন রয়েছে, পরের প্রশ্নটা দেখো কুমিল্লা বোর্ড 22-এ এসেছে। সো কুমিল্লা বোর্ড 22 এছাড়াও আমাদের পিছনে দেখো কুমিল্লা বোর্ড 22 এবং কুমিল্লা 24-এর যে প্রশ্নগুলো, এই তিনটা প্রশ্ন সলভ করবে। এরপরে দেখো আপেক্ষিকতার আরেকটা টাইপ হচ্ছে ঘনত্ব নির্ণয়। সো ঘনত্ব নির্ণয় থেকে যে প্রশ্নগুলো আমাদের আসতে পারে সেটা দেখো কুমিল্লা বোর্ড 19 এবং কুমিল্লা বোর্ড 21 এবং আমাদের হচ্ছে এখানে আরেকটা প্রশ্ন হয়েছে ময়মনসিংহ বোর্ড 21। এই তিনটা প্রশ্ন তুমি যদি ঘনত্ব টাইপ থেকে করে ফেলো তাহলে তুমি দেখবে খুব সহজে তোমার চ্যাপ্টারটা রিভিশন হয়ে যাবে, ঘনত্ব টাইপটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। পাশাপাশি এখানে কুমিল্লা বোর্ড 19-এর এই প্রশ্ন রয়েছে, সেটা আগেও তুমি দেখেছিলে। সো এই প্রশ্নগুলো করে ফেলবে। এরপরে আমাদের আসা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের প্রশ্নগুলো। ক্ষেত্রফল নির্ণয়ের যে ভ্যারিয়েশনগুলো রয়েছে তার মধ্যে তুমি যদি শুধুমাত্র রাজশাহী বোর্ড 23-এর অঙ্কটাই করো তাহলে ক্ষেত্রফল থেকে নানানভাবে ঘুরে কীভাবে আসতে পারে সেই জিনিসটা তুমি খুব সহজে বুঝে ফেলতে পারবে। এবং এছাড়াও আমাদের আরেকটা প্রশ্ন রয়েছে, দেখো যে হচ্ছে যে একটা প্রাণী ভিন গ্রহে গিয়ে সে হচ্ছে অক্ষত অবস্থায় পৌঁছাতে পারবে কিনা বা হচ্ছে জীবিত অবস্থায় ওই গ্রহে পৌঁছাতে পারবে কিনা, এই ধরনের প্রশ্নগুলো আমাদের এখান থেকে দিয়ে থাকে। এই ধরনের প্রশ্নের জন্য তুমি ঢাকা বোর্ড 24-এর এই প্রশ্ন সলভ করে ফেলবে। তাহলে তুমি দেখো যে ঘনত্ব নির্ণয়, তারপর হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়, তারপর হচ্ছে যে হচ্ছে এই যে বয়স নির্ণয়, হ্যাঁ, বা ওই অন্য গ্রহে সেই জীবিত অবস্থায় পৌঁছাতে পারবে কি না, এই প্রশ্নগুলো তোমার খুব সহজেই তুমি যদি করে ফেলো দেখবা যে তোমার এই আপেক্ষিকতা টাইপ থেকে কোনো আর সমস্যা থাকছে না। সো আশা করি বুঝতে পেরেছি আপেক্ষিকতা টাইপের এইখান থেকে আমাদের কী আসতে পারে। এবং আমরা কিন্তু আমাদের ওয়ান শট ব্যাচে ঠিক এভাবে গুছিয়ে পড়াচ্ছি যে তুমি একটা টাইপ থেকে প্রশ্নগুলো তোমার কত ভ্যারিয়েশনে আসতে পারে সব কিছু তোমরা একটা টাইপের বেসিকগুলো পড়ানোর পরে সেগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছি। তোমার প্রস্তুতিটা নিতে খুব সহজ হয়, খুব সুবিধা হয়, তুমি গুছিয়ে প্রস্তুতি নিতে পারবে। তোমার জানা থাকবে এই টাইপ থেকে কতভাবে প্রশ্ন ঘুরে আসতে পারবে, কোন টাইপ থেকে আমি কোন প্রশ্ন পরীক্ষার আগে প্র্যাকটিস করব, এখন কোনগুলো প্র্যাকটিস করব। এছাড়াও আরও বেশ কিছু প্রশ্ন কিন্তু রয়েছে, যেমন জীবাণুর সংখ্যা নির্ণয় করা, ডক্টর এবং রোগীর যে অঙ্কগুলো, তাছাড়া হচ্ছে যে বাবা মেয়ে বা যমজ বোনের যে অঙ্কগুলো সেগুলো কিন্তু এখনও বোর্ড পরীক্ষাতে এখনও আসেনি, কিন্তু ভবিষ্যতে আসতে পারে। সেই প্রশ্নগুলো যেগুলো এখনও আসেনি, আসতে পারে, সেগুলো কিন্তু আমাদের ওয়ান শট ব্যাচে কিন্তু গুছিয়ে করে দিচ্ছি। এবং তুমি দেখতে পাচ্ছ এখানে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ওয়ান শট ব্যাচটা 899 টাকা যে অফারটা রয়েছে। এবং বিশেষ করে যাদের এমসিকিউতে অনেক বেশি সমস্যা, এমসিকিউ পড়ি না আমরা, এমসিকিউ বুঝি না কোনটা পড়বো বা খুব একটা বেশি সময় দেওয়া হয় না, আমরা আমাদের ক্লাসে এমসিকিউতে এমনভাবেই পড়িয়ে দিচ্ছি যে তুমি খুব সহজে আসলে এখান থেকে এমসিকিউগুলো তুমি সলভ করে ফেলতে পারবে। দেখো আমাদের এখানে এমসিকিউ ব্যাচে কিন্তু দেখো 499 টাকা যে অফারটা, এই অফারটাও তুমি কিন্তু পাবে। তবে তোমরা যারা এই ভিডিও দেখছো তাদের জন্য কিন্তু স্পেশাল অফার থাকবে। এই 899 এবং 499 এই দুইটা ব্যাচ একসাথে তুমি কিন্তু পেয়ে যাবে শুধুমাত্র 999 টাকায়। সো 999 টাকার এই স্পেশাল অফারটা তোমরা যারা পেতে চাও তারা এই ভিডিওটির একটি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে এখনই একটি মেসেজ দিয়ে তোমরা জানাও। সো দেখতে পাচ্ছ আমাদের 899 এবং 499 একত্রে তুমি যদি দুইটা ব্যাচ নাও তাহলে তুমি 999 টাকার অফারটি কিন্তু আসলে পেয়ে যাবে। এই 999 টাকা অফারটা মিস করো না কেউই, কারণ তোমরা জানো আমরা আমাদের ওয়ান শট ব্যাচে কত সুন্দরভাবে গুছিয়ে একদম বেসিক থেকে কিন্তু করে দিচ্ছি। সো এখনই খুব দ্রুত মেসেজ দিয়ে ফেলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে। একইভাবে যদি আমরা আলোক তড়িৎক্রিয়া টাইপের মধ্যে চলে যাই যে আলোক তড়িৎক্রিয়া থেকে আমাদের কী কী প্রশ্ন আসতে পারে। সো এখান থেকে দেখো আমাদের হচ্ছে সাধারণত কোন প্রশ্নগুলো আসে যে আলোক তড়িৎক্রিয়া সূচন কম্পাঙ্ক নির্ণয়, ইলেকট্রন যে নির্গত হলো তার সর্বোচ্চ গতিবেগ, তার গতিশক্তি, নিবৃত্ত বিভব নির্ণয় করা। সো নিবৃত্ত বিভব এবং হচ্ছে কম্পাঙ্কের গ্রাফ, এই সকল বিষয়গুলো সবচেয়ে বেশি আসে। সো এখান থেকে তুমি যদি কিছু প্রশ্ন প্র্যাকটিস করে রাখো তাহলেই হবে। সো এই ভ্যারিয়েশনগুলো তুমি কোন প্রশ্নগুলো পড়লে এই সমস্ত ভ্যারিয়েশনগুলো পাবে সেটা আমরা এখন থেকে দেখবো। এবং দেখো রাজশাহী 23-এর যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সূচন কম্পাঙ্ক সর্বোচ্চ বেগ নির্ণয়ের প্রশ্নটা এসেছে। এবং
এরপরে আমাদের যে অন্য টাইপটা রয়েছে সেই টাইপের মধ্যে তুমি দেখো যে সেখানকার টাইপগুলো পারার জন্য আমরা হচ্ছে আরও কী কী পড়বো, এই দুটো জিনিস পড়ার পাশাপাশি যেমন দেখো সূচন কম্পাঙ্ক এবং ফটো তড়িৎ ক্রিয়া সংঘটিত হবে কিনা এই ধরনের প্রশ্ন তোমাকে বারবার জিজ্ঞেস করবে। এবং বিশেষ করে এই প্রশ্নটা আমরা স্টার দিয়ে রাখছি এবং এই প্রশ্ন আমরা অবশ্যই পরীক্ষার আগে করে যাবই, কারণ এই প্রশ্নটা করার মাধ্যমে তোমার আরও একটা কনসেপ্ট ক্লিয়ার হবে। সো মাস্ট করে রাখবা। এবং পাশাপাশি দেখো এই যে গ্রাফের কথা বলেছিলাম, এই গ্রাফের এই প্রশ্নগুলো, গ্রাফের এই ব্যাখ্যা আসে অনেক সময় এবং অনেক সময় এই গ্রাফ থেকেই তোমাকে বিভিন্ন জিনিসপাতি নির্ণয় করতে বলবে। সো এই গ্রাফের প্রশ্ন তুমি মাস্ট করে যাবে। যশোর বোর্ড 23 কিন্তু এই প্রশ্ন রয়েছে যে গতিশক্তির সাথে দেখো যে কম্পাঙ্কের যে গ্রাফ, এই গ্রাফের ব্যাখ্যাটা সহ খুব সুন্দর করে যে আমরা ম্যাথগুলো করে যাবো গ্রাফ থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে। এবং তাছাড়া দেখো যে বিক্ষিপ্ত রশ্মির আমাদের হচ্ছে যে যে হচ্ছে আমাদের হচ্ছে কম্পটন প্রভাব, সেই কম্পটন প্রভাব থেকে আমাদের কিন্তু প্রশ্নগুলো এই প্রশ্নটা দিতে পারে। গ নম্বরের সময় চলে আসে, ঘতেও চলে আসে। সো কম্পটন প্রভাব থেকে আমরা এক্সট্রা করে গ পড়ে রাখবো এবং আদার্স আরও বেশ কিছু সূত্র রয়েছে যেগুলো থেকে আমাদের গ নম্বরের প্রশ্ন কিন্তু আসতে পারে।